প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে এবং শুনে বোঝার চেষ্টা করবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রেখে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপার প্রাইমারির ক্ষেত্রে দীর্ঘ এতগুলি বছর পর যখন প্যানেল এবং ওয়েটিং প্যানেল প্রকাশিত হলো, তারপরে কিন্তু অভিযোগের নানান বন্যা বইল। তারপরে আবার প্যানেলটিকে যখন নানান ধরনের টেকনিক্যাল এরর দূর করে এবং বিভিন্ন সমস্যা ত্রুটি বিচ্যুতি দূর করে পুনরায় আপলোডেড করা হলো সমস্ত বিষয়গুলিকে মিটিয়ে 25 তারিখে, তারপর থেকেও কিন্তু নানান ধরনের অভিযোগ উঠছে। সেই দিক থেকে লক্ষ্য করলে গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন কিন্তু উঠছে এই দুটি মেধা তালিকাকে কেন্দ্র করে। তবে বন্ধুরা, একটা বিষয় জানিয়ে রাখি, প্রশ্ন যতই উঠুক না কেন, প্রশ্নগুলির অবশ্যই যৌক্তিকতা তো থাকতেই হবে, পাশাপাশি তার সারবত্তাও থাকতে হবে। সেই দিক থেকে বাছাইকৃত 3টি প্রশ্ন গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে। প্রথমটি হচ্ছে যে টেট নম্বর কমে গেল কেন। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, টেট নম্বর কমলো কি বাড়লো সে বিষয়ে তর্ক সম্পূর্ণ অনুচিত। কারণ মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে যখন এই তালিকা যাবে, কমিশনকে কিন্তু তার জবাব দিতেই হবে। এক্ষেত্রে যদি কোনো যোগ্য প্রার্থীর টেট নম্বর কমে যায়, সেটি কিন্তু রেকটিফিকেশন অবশ্যই হবে। এবং অন্য ক্ষেত্রে যদি কারো নম্বর ইচ্ছাকৃতভাবে বেড়েও যায়, সেটাও কিন্তু সেরকমভাবেই সমাধান হবে। অর্থাৎ এটুকু বোঝা যাচ্ছে যে যোগ্য প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে টেট নম্বর কমুক বা বাড়ুক, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার জায়গা থাকছে না। প্রতিটি যোগ্য প্রার্থী স্কুলে যাবেন, এটা কিন্তু প্রায় এক প্রকার নিশ্চিত। দ্বিতীয় আরেকটি প্রশ্ন হচ্ছে যে এসটি সার্টিফিকেটকে কেন্দ্র করে। এক্ষেত্রে এরকম একটা প্রশ্ন তোলা হচ্ছে যে লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিছু ক্ষেত্রে এই এসটি সার্টিফিকেট সবার রয়েছে কিনা। দেখুন, এক্ষেত্রে বলা প্রয়োজন যে এসটি সার্টিফিকেট রয়েছে কি নেই এর প্রশ্নের উত্তর কিন্তু সরাসরি যে সমস্ত প্রশাসনিক ভবন বা দপ্তর রয়েছে তারাই দিতে পারবেন। অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিস, সাব ডিভিশনাল অফিস, বিডিও, এসডিও, এই সমস্ত যে প্রশাসনিক দপ্তরগুলি রয়েছে যেখানে এই সমস্ত সার্টিফিকেটের কাজগুলি হয়, সেখানে কিন্তু এর উত্তরটি পাওয়া যাবে। এসএসসি কমিশন এ বিষয়ে কী করে বলবে, অবশ্যই এ বিষয়ে প্রশ্ন থাকলে মহামান্য কোর্টে সেই বিষয়টিকে উত্থাপন করা যেতেই পারে এবং সেই সংক্রান্ত সমাধানও কিন্তু আসতে পারে। এরপর তৃতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠছে সেটি হচ্ছে ওভার এজ সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন। অবশ্যই এটি জেনে রাখা প্রয়োজন যে এই যে পয়েন্টটি বা নিচে আপনারা যে ডিসপ্লে হচ্ছে যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু লক্ষ্য করুন যে কোনো ব্যক্তি যে বছর টেট পরীক্ষাটি দিয়েছিলেন, সেক্ষেত্রে সেই বছরই 1 জানুয়ারিতে তার এজ বা বয়স কিন্তু 40 বছর থাকলেই হবে। অন্যদিকে এসসি, এসটি, ওবিসি এবং পিএইচ ক্যাটাগরিভুক্ত অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট যারা রয়েছেন তারা কিন্তু নির্দিষ্ট যে সমস্ত নিয়মকানুন রয়েছে রিল্যাক্সেশন বা ছাড়ের ক্ষেত্রে, সেই অনুযায়ী কিন্তু ছাড় পাবেন। অবশ্যই এই নিচের পয়েন্টটিকে আপনারা একটু গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করুন। দেখুন, এখানে স্পষ্ট করে লেখা রয়েছে দি এজ অ্যাজ অন 1/1/2016 ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার আপার প্রাইমারি লেভেল টিচার্স শ্যাল বি মিনিমাম 20 years and maximum 40 years. Upper age limit is however relaxable by 5 years for SC or ST অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন। 3 বছর ছাড় থাকছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেটদের জন্য এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 8 বছরের কিন্তু ছাড় থাকছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি অবশ্যই আপনাদেরকে লক্ষ্য করতেই হবে। আশা করি বন্ধুরা, মেধা তালিকা সংক্রান্ত 3টি প্রশ্নের এবং তার যাবতীয় কিছু উত্তরের অবশ্যই এখানে উত্থাপন করতে পারলাম। পাশাপাশি বন্ধুরা, আরেকটি প্রশ্ন উঠছে যে নিয়োগ তবে কোন পথে। এক্ষেত্রে জানিয়ে রাখি, নিয়োগ যথেষ্ট কিন্তু সদর্থক পথেই রয়েছে। কমিশনও কিন্তু চাইছে যোগ্য প্রার্থীদেরকে দ্রুত স্কুলে পাঠাতে এবং যোগ্য প্রার্থীরাও কিন্তু চাইছেন দ্রুত নিয়োগ সম্পন্ন হোক। কারণ যে অর্থে এই মেধা তালিকার মধ্যে যোগ্য প্রার্থীরা স্থান পেয়েছেন, তাদের স্কুল যাওয়া কার্যত সময়ের অপেক্ষা। অর্থাৎ মেধা তালিকা বাতিল সংক্রান্ত বিষয় এখনও পর্যন্ত কোনো প্রশ্ন ওঠাই কিন্তু উচিত নয়। তবে এটাও বলে রাখা প্রয়োজন যে মেধা তালিকাকে কেন্দ্র করে এই 3টি ছাড়া যে আর কোনো প্রশ্ন উঠবে না, এমনটা ভাবাও কিন্তু উচিত নয়। কোনো নিয়োগের ক্ষেত্রে বিবাদী বাদী পক্ষ থাকবেই, নানা ধরনের প্রশ্ন উঠবেই, কিন্তু মেধা তালিকা ক্যান্সেল বা বাতিল করে দিলেই যে যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে বা আবার নতুন করে রিপ্যানেল করলে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি মিটে যাবে তা কিন্তু নয়। এতে বরং দেরি হবে এবং আমাদের যে সমস্ত ছোট ছোট বাচ্চারা রয়েছেন, যাদেরকে আমরা পুপিলস বলে থাকি টিচার এডুকেশনের ভাষায়, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। তাই মেধা তালিকা বাতিল হওয়া কিংবা নিয়োগ থমকে যাওয়া, এটা যে সার্বিক পক্ষে সবার পক্ষেই ক্ষতি, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে।
এক্ষেত্রে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যথেষ্ট পজিটিভ দিকে কিন্তু এগোচ্ছে এবং এই সংক্রান্ত যাবতীয় বিষয়গুলি মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় ডিভিশন বেঞ্চে কিন্তু বিচারাধীন রয়েছে। দেখা যাক সেখান থেকে কোনো নির্দেশ উঠে আসে কিনা। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।